খালিদ মদিনার দিকে যতই এগিয়ে যেতে থাকেন, উহুদের পর্বতগুলো যেন ততই ঊর্ধ্বে উঠতে থাকে। এ সময় পুরাতন কিছু সঙ্গী সাথীর কথা তার মনে পড়ে যায়। আকীদা বিশ্বাসের ভিন্নতার কারণে ভাইকে ভাইয়ের দুশমনে পরিণত করেছিল। সাথে সাথে এ বিষয়টিও তার চিন্তায় ধরা পড়ে যে কতক লোক শুধু আনসারী হওয়ার কারণেই নিজ আকীদা বিশ্বাসকে সত্য বলে মনে করে। সত্য মিথ্যা ও আসল নকলের ব্যবধান করা যে কারো পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার গভীর জ্ঞান ও বুদ্ধিমান ব্যক্তিত্ব। জিজ্ঞাসার আলামত নিয়ে একটি বাক্য বারবার তার সামনে এসে দাঁড়ায়। মদিনায় যাচ্ছি কেন? নিজের আকীদা বিশ্বাসে মদিনাবাসীকে দীক্ষিত করতে, নাকি তাদের আকীদা বিশ্বাসের কাছে নিজেকে সমর্পণ করতে? ঠিক এই মুহূর্তে আবু সুফিয়ানের একটি বেসুরা কণ্ঠ তার কানে ভেসে আসে, যা এর পূর্বে আবু সুফিয়ান তাকে বলেছিল। এই সংবাদ কি সত্য যে তুমি মদিনায় যাচ্ছ? তোমার ধমনীতে প্রবাহিত ওয়ালিদের লাল রক্ত কি তাহলে সাদা হয়ে গেছে? মরুভূমি পাড়ি দেওয়ার সময় অনেক দূর পর্যন্ত এ আওয়াজ তার পেছনে ধাওয়া করে। তারপর এক সময় তিনি স্বাভাবিক হয়ে ওইসব বন্ধুদের চিন্তায় মগ্ন হয়ে যান, যাদের বিরুদ্ধে তিনি অস্ত্র ব্যবহার করেন এবং যাদের রক্ত তার চোখের সামনে দিয়ে গড়িয়ে গিয়েছিল। এদের মধ্যে হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। রণাঙ্গনকে পেছনে ফেলে কুরাইশরা মক্কায় ফিরে যায়। কিছুদূর অগ্রসর হতে না হতেই খালিদ ঘোড়া ছুটিয়ে আবু সুফিয়ানের পথ রোধ করে দাঁড়ায়। অপূর্ণতার বেদনা এবং চাপা ক্ষোভ নিয়ে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেন, যুদ্ধকে মাঝপথে রেখে তোমরা কোথায় যাচ্ছ? মুসলমানদের সৈন্যবল নিঃশেষ হয়ে গেছে, চূড়ান্ত পরাজয় তাদের সুনিশ্চিত। চলো, তাদের মূলোৎপাটন করেই আমরা ফিরব। আবু সুফিয়ানের ইচ্ছা ছিল এ যুদ্ধে একটি চূড়ান্ত ফলাফলে উপনীত হওয়া, কিন্তু সৈন্যদের অবসন্নতা দেখে সে আর ঝুঁকি নিল না। খালিদের প্ররোচনায় কয়েকজন অশ্বারোহী ফিরতি পথ থেকে পুনরায় উহুদ অভিমুখে ঘুরে দাঁড়ায়। খালিদ ইতোপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান জানতে পেরেছিলেন, কিন্তু আবু সুফিয়ান তখন তাকে সেখানে যেতে না দিয়ে কতক পদাতিক সৈন্য পাঠিয়ে দেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরও কিছু সাহাবী চলে আসেন। ইবনে কুমআ মানববৃত্ত ভেঙে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে চেষ্টা করেন। হযরত মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দণ্ডায়মান। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা তখন আহত দুই সৈনিককে পানি পান করাচ্ছিলেন। কুরাইশদেরকে পুনরায় হামলা করতে দেখে তিনি আহতদের ছেড়ে তাদেরই একজনের তরবারি নিয়ে দুশমন নিধনে ঝাঁপিয়ে পড়েন। দুশমনরা অশ্বারোহী থাকায় তার পক্ষে সরাসরি শত্রুকে ঘায়েল করা সম্ভব ছিল না। সেজন্য তিনি তীব্র বেগে তলোয়ার চালান শত্রু বহনকারী অশ্বকে লক্ষ্য করে। এতে অশ্ব যেমনি লুটিয়ে পড়ে, তেমনি অশ্বারোহীও অন্য পাশে ছিটকে পড়ে। আরোহী ছিটকে পড়তেই হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ঘোড়া ডিঙ্গিয়ে গিয়ে তাকে আক্রমণ করেন। এতে সে মারাত্মক আহত হয়ে দৌড়ে পালায়। গঠনশৈলী এবং চেহারার দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর বেশ মিল ছিল। ইবনে কুমআ হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে তার উপর প্রচণ্ড হামলা চালায়। তিনি প্রস্তুত ছিলেন, বীর বিক্রমে তার মোকাবিলা করেন। কিছুক্ষণ উভয়ের মধ্যে অস্ত্রের তীব্র প্রতিযোগিতা চলে। এক সময় ইবনে কুমআর তলোয়ার হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে মারাত্মক আঘাত করলে তিনি ভূতলে লুটিয়ে পড়েন এবং শহীদ হয়ে যান। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢলে পড়তে দেখে তিনি ভীষণ ক্রুদ্ধ হয় এবং ইবনে কুমআর উপর হামলা করেন, কিন্তু তার হামলা সফল হয়নি, কারণ ইবনে কুমআ ছিল বর্ম পরিহিত আর হামলাকারিনী ছিল একজন মহিলা। পাল্টা প্রতিশোধ নিতে ইবনে কুমআ উম্মে আম্মারার কাঁধে আঘাত করেন
এতে তিনি মারাত্মক আহত হয়ে পড়েন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই ছিলেন। তিনি ইবনে কুমআর দিকে এগিয়ে যান, কিন্তু সে প্রান্ত বদল করে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরই আঘাত করে বসে, যা তার শিরস্ত্রাণে গিয়ে চোট লাগে। শিরস্ত্রাণ পিচ্ছিল থাকায় তরবারি সেখান থেকে স্কন্ধের উপর গিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পশ্চাতে একটি গর্ত ছিল। কঠিন আঘাতে পেছনে সরে গেলে তিনি উক্ত গর্তে পড়ে যান। ইবনে কুমআ সেখান থেকে ফিরে এসে চিৎকার করতে করতে বলতে থাকেন, আমি মুহাম্মদকে হত্যা করেছি। সে রণাঙ্গনে ঘুরে ফিরে চিৎকার করে এ কথাই বলতে থাকে। তার এই গগনবিদারী আওয়াজ মুসলমানরাও শুনতে পান, কুরাইশদেরও কানে পৌঁছায়। কুরাইশরা এ সংবাদে অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু বিরাট সর্বনাশ মুসলমানদের হয়। এই সংবাদে তাদের মধ্যে বিনা মেঘে বজ্রপাতের সৃষ্টি হয়। তারা মনোবল হারিয়ে পাহাড়ের দিকে চলে যেতে থাকে। নবীপ্রেমিক মুজাহিদ বাহিনী পলায়নপর মুহাজিরদের কর্ণে একটি আওয়াজ গুঞ্জরিত হয়, নবী বেঁচে না থাকলে যে জীবন বাঁচাতে আমরা পালাচ্ছি তার প্রতি অভিসম্পাত হোক। তোমরা কেমন নবী প্রেমিক যে তার শাহাদাতের সাথে সাথেই তোমরা মৃত্যু ভয়ে পালাচ্ছ? থমকে দাঁড়ায় মুসলমানরা। এই আহ্বান তাদেরকে জ্বলন্ত আগুনে পরিণত করে। তারা পদাতিক হওয়া সত্ত্বেও কুরাইশ অশ্বারোহী বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। আর সে বাহিনী ছিল খালিদ ও ইকরামার দুর্ধর্ষ বাহিনী। পিছনের স্মৃতিগুলো খালিদের আজ একের পর এক মনে পড়ছিল। সেদিন তার হাতে অসংখ্য মুসলমান মারাত্মকভাবে আহত ও নিহত হয়েছিল। তাদের মধ্যে হযরত রেফায়া রাদিয়াল্লাহু আনহু ছিল। সেদিনের কথা স্মরণ হতেই তার অন্তরে এক ধরনের বেদনা অনুভূত হয়। নির্বিচার রক্তপাত তার নিকট অর্থহীন মনে হলেও সেদিন মুসলমানরা ছিল তার সর্বনিকৃষ্ট শত্রু। এক সময় সত্যই মুসলমানদের মনোবল ভেঙে যায়। পদাতিক হয়ে কতক্ষণ অশ্বারোহীদের মোকাবেলায় টেকা যায়? অবস্থা বেগতিক দেখে তারা পাহাড়ের দিকে চলে যেতে থাকে। গনিমতের মালের আশায় মুসলমানরা যেমনি ভাবে তাদের মোর্চা ত্যাগ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তেমনি কুরাইশরাও এ সময় গনিমত সংগ্রহ করতে গিয়ে নিহত ও আহত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। কতক কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশ্চাদাপনে যান, কিন্তু সাহাবায়ে কেরাম তাদেরকে এমন শিক্ষা দেয় যে অধিকাংশই সেখানে মারা যায়। আর যে কজন জীবিত ছিল তারা কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে আসে। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষাকৃত একটি উঁচু নিরাপদ জায়গায় পৌঁছে যান। তিনি সেখান থেকে অবস্থা পর্যবেক্ষণ করেন। নিবেদিত প্রাণ 30 জন সাহাবীর 16 জন শহীদ হয়ে যান। অবশিষ্ট 14 জনের অধিকাংশই ছিল আহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকেই পুরো রণাঙ্গনের খবর সংগ্রহ করে চতুর্দিকে নজর বোলান, কিন্তু কোনো মুসলমান তিনি দেখতে পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের খবর শুনে অত্যন্ত হতাশ হয়ে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। অনেকে মদিনায় চলে যায়, আর কেউ কেউ কুরাইশদের ভয়ে পাহাড়ে গিয়ে লুকায়। যুদ্ধ প্রায় শেষ, হামলা করার শঙ্কা আর নেই। এই অবসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জখমের প্রতি মনোনিবেশ করেন। নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার খোঁজে চতুর্দিক ঘুরে ঘুরে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। অবশেষে এখানে এসে তিনি পিতার সন্ধান পান। নিকটেই বয়ে যাচ্ছিল একটি ঝর্ণা। আপন মনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে পানি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম পরিষ্কার করতে থাকেন। এ সময় তিনি পিতার কষ্টে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। খালিদের স্মরণ হয়, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের সংবাদ তাকে আত্মিক প্রশান্তি দিয়েছিল, কিন্তু পরবর্তী আরেকটি আওয়াজে তিনি চমকে ওঠেন। তার আত্মিক প্রশান্তি হাওয়ায় মিশে যায়।
উপত্যকার এই আওয়াজের গুঞ্জন বহু দূর পর্যন্ত প্রতিধ্বনি হচ্ছিল। কেউ চিৎকার করে বলছিল, মুসলমানগণ, সুসংবাদ শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং নিরাপদে আছেন। এই ঘোষণায় খালিদের যেমনি হাসি পায় তেমনি আফসোসও হয়। মন্তব্যস্বরূপ তিনি মনে মনে বলেন, হয়তো কোনো মুসলমানরা উন্মাদ হয়ে প্রলাপ বকছে। প্রকৃত ঘটনা হলো, মুসলমানরা যেরূপে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ঠিক তেমনি একা একা ঘুরতে ঘুরতে পাহাড়ের ওই স্থানে গিয়ে পৌঁছান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখে আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দের আতিশয্যে তিনি স্লোগান দিতে থাকেন, আমাদের নবী বেঁচে আছেন, আমাদের নবী বেঁচে আছেন। তার এই স্লোগান মুসলমানদের জীবনের নতুন প্রাণের সঞ্চার করে। মুহূর্তে তাদের হতাশা কেটে যায়। একজন, দুইজন, চারজন করে যারা এতক্ষণ বিক্ষিপ্ত বিষণ্ণ মনে ইতস্তত ফিরছিল, এ আওয়াজ শুনে তারা দ্রুত আসে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছান। এর পূর্বে আবু সুফিয়ান রণাঙ্গনে পড়ে থাকা লাশ উলট পালট করে দেখে সে খুঁজছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাশ। অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে এবার সে যাকেই সামনে পায় তাকেই জিজ্ঞেস করে, তুমি কি মুহাম্মদের লাশ দেখেছ? এক পর্যায়ে খালিদের সাথে তার দেখা হয়। আবু সুফিয়ান স্ব-উৎসাহে জিজ্ঞাসা করেন, খালিদ, তুমি কি মুহাম্মদের লাশ দেখেছ? না, খালিদ অল্প কথায় জবাব দেয় এবং তার দিকে ঝুঁকে পাল্টা প্রশ্ন করে, মুহাম্মদ নিহত হয়েছে, তুমি কি নিশ্চিত? আবু সুফিয়ান জবাবে বলে, হ্যাঁ, সে নিহত না হলে আমাদের হাত থেকে কোথায় গিয়ে বাঁচতে পারে? কেন, এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ আবু সুফিয়ান, খালিদ জবাব দেন, আমি ততক্ষণ সন্দিহান থাকব যতক্ষণ না নিজের চোখে তার লাশ দেখব। মুহাম্মদ এত সহজে নিহত হবার লোক নন। তোমার কথা থেকে কেমন যেন মুহাম্মদের জাদুর গন্ধ পাওয়া যাচ্ছে। মুহাম্মদ কি একসময় আমাদেরই মানুষ ছিল না? তুমি কি তাকে চেনো না? যে ব্যক্তি এত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী, সে একদিন নিহত হবেই। নিঃসন্দেহে মুহাম্মদ নিহত হয়েছে। যাও, তার মরদেহ শনাক্ত করো, আমরা তার মস্তক কেটে মক্কায় নিয়ে যাব। ঠিক এই সময় পাহাড়ের বুক চিরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠে বেজে ওঠে, হে মুসলিম ভাইয়েরা, সুসংবাদ শোনো, আমাদের নবী জীবিত এবং নিরাপদ। এই আওয়াজ বজ্রধ্বনির মতো প্রতিধ্বনি তুলে পাহাড়ের গা বেয়ে উপত্যকার মাঝে মাঝে এবং রণাঙ্গনের কোনায় কোনায় এ গুরু গম্ভীর গুঞ্জন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে। শুনেছ আবু সুফিয়ান? খালিদ বলেন, মুহাম্মদ কোথায় তা আমি জানি। আমি তার উপর আক্রমণ করতে যাচ্ছি, কিন্তু এ নিশ্চয়তা দিতে পারি না যে অবশ্যই তাকে হত্যা করে আসতে পারব। কিছুক্ষণ পূর্বে খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে পাহাড়ের মধ্যভাগে আশ্রয় নিতে দেখেন। তিনি দূর থেকে ব্যাপারটি লক্ষ্য করেন। পরাজয় মেনে নেওয়া কিংবা ইচ্ছা অপূর্ণ রাখার মতো লোক তিনি ছিলেন না। তিনি কয়েকজন অশ্বারোহী সাথে নিয়ে পাহাড়ের ওই স্থানের দিকে যেতে থাকেন যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে দেখেছিলেন। ঐতিহাসিক ইবনে হিশাম লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে অশ্বারোহী নিয়ে এই ঘাঁটিতে অপারেশন চালাতে আসতে দেখে তৎক্ষণাৎ তার মুখ থেকে এ দোয়া বের হয়, ইয়া আল্লাহ, সে এখানে পৌঁছার পূর্বেই প্রতিমধ্যে কোথাও তাকে থামিয়ে দিন। খালিদ অশ্বারোহী বাহিনীদের নিয়ে ঘাঁটির উদ্দেশ্যে পাহাড়ের গা ঘেঁষে উপরে উঠতে থাকে। এটা মূলত একটি গিরিপথ ছিল যা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছিল। সৈন্যদের পাশাপাশি চলা আর সম্ভব ছিল না, লাইন দিয়ে চলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে শয্যাশায়ী ছিলেন।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বাহিনীকে আসতে দেখে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে কিছুটা নিচে নেমে আসেন। ওয়ালিদের পুত্র ক্রুদ্ধ স্বরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে ওঠেন, লড়াই সম্বন্ধে একটু জ্ঞান থাকলে গিরিপথের এই সংকীর্ণ রাস্তা অবলোকন করো। পথের ক্রম ঊর্ধ্বতার কথাও ভাবো। এমন নাজুক স্থানে কি তোমার বাহিনী নিয়ে আমাদের হাত থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবে? যুদ্ধের ব্যাপারে খালিদ ছিলেন খুবই অভিজ্ঞ। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কথায় সংকীর্ণ গিরিপথটি আরেকবার তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করেন। অশ্বকে ইচ্ছামতো ঘুরিয়ে যুদ্ধ করার জায়গা মোটেও এটি ছিল না, বরং অত্যন্ত বিপদসংকুল ছিল। বিচক্ষণতার বিচারে অবস্থা অনুকূলে না থাকায় তিনি অশ্ব ঘুরিয়ে সৈন্যদের নিয়ে নিচে চলে আসেন। যুদ্ধ শেষ। কুরাইশরা এই দৃষ্টিকোণ থেকে নিজেদের প্রাধান্য দাবি করতে পারে যে তারা মুসলমানদের প্রচুর ক্ষতি করেছে, কিন্তু চূড়ান্ত বিজয়ের তারা দাবি করতে পারে না, কারণ এক প্রকার অমীমাংসিতভাবেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। না, সেদিন আমাদেরই পরাজয় হয়। খালিদের মনের ভেতর থেকেই একটি আওয়াজ উঠে, মুসলমানরা মাত্র 700 জন আর আমরা ছিলাম 3000। তাদের ঘোড়া ছিল মাত্র 2টি আর আমাদের ঘোড়া ছিল 200। মুহাম্মদকে হত্যা করতে পারলে তবেই আমাদের চূড়ান্ত বিজয় হতো। খালিদ নিজের মধ্যে এক প্রকার কম্পন অনুভব করে। তার এমন অবস্থা সৃষ্টি হয় যে তিনি দাঁতে দাঁত ঘষতে থাকেন। যুদ্ধের শেষ দৃশ্যগুলো তার কল্পনায় একটা একটা করে পাখা মেলে তার চোখের সম্মুখে উঠতে থাকে। তিনি এই ভয়ঙ্কর দৃশ্য স্মৃতি থেকে মুছে ফেলার জন্য মাথা ঝাঁকি দেন, কিন্তু স্মৃতিগুলো মাছির ন্যায় তার মাথায় ভন ভন করে ঘুরতে থাকে। তিনি এ ভেবেও মনে মনে লজ্জা অনুভব করেন যে একজন যোদ্ধার জন্য এমনটি শোভা পায় না। অতীতের স্মৃতি যোদ্ধাকে কখনো তাড়িয়ে ফেরে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সতর্কের ভিত্তিতে গিরিপথ থেকে ফেরার সময় খালিদের চোখ দ্রুত একবার রণক্ষেত্র ঘুরে আসে। বিক্ষিপ্ত আর ছিন্ন ভিন্ন লাশে তার চোখ দুটি ভরে ওঠে। এদের মধ্যে অচেতন সৈনিকের সংখ্যাও কম ছিল না, কিন্তু লাশের সৎকার ও আহতদের উদ্ধার করার কোনো উদ্যোগ কোনো পক্ষ থেকেই লক্ষ্য করা যায়নি। হঠাৎ তার দৃষ্টি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার প্রতি আটকে যায়। খঞ্জর হাতে সে দ্রুত বেগে রণাঙ্গনে ঘুরছিল। তার ইশারায় অন্যান্য কুরাইশ নারীরাও তার পিছু পিছু দৌড়ে আসে। হিন্দা দীর্ঘকায় এবং বলিষ্ঠ বীরের ন্যায় মহিলা ছিল। সে প্রত্যেকটি লাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কোনো লাশ নিম্নমুখী হয়ে পড়ে থাকলে সে পদাঘাতে লাশের মুখ সোজা করে চিনতে চেষ্টা করছিল। সে তার সঙ্গী মহিলাদের জানায় যে আমি হামজার লাশ তালাশ করছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশ একসময় সে দেখতে পায়। লাশ শনাক্ত করা মাত্রই সে তার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে। এলোপাথারি কুপিয়ে টুকরো টুকরো করে কয়েকটি অঙ্গ কেটে দূরে নিক্ষেপ করে কাছে দাঁড়ানো মহিলাদের দিকে একবার চোখ বোলায়। দাঁড়িয়ে কি দেখছো? হিন্দা উন্মাদের মতো মহিলাদের বলে। দেখলে তো আমার পিতা, চাচা এবং পুত্র হত্যাকারী লাশের অবস্থা কি করে ছাড়লাম। তোমরাও যাও, মুসলমানদের প্রত্যেকটি লাশের অবস্থা অনুরূপ করো এবং সকলের নাক কান কেটে নিয়ে এসো। মহিলারা মুসলমানদের লাশ কাটতে গেলে হিন্দা খঞ্জর দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর পেট ফেরে ফেলে। সে ভেতরে হাত ঢুকিয়ে কি যেন তালাশ করে। সে হাত বের করে নিয়ে আসলে তার হাতে ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কলিজা। সে খঞ্জর দ্বারা কলিজা টুকরো টুকরো করে। এতেও তার হিংসা নিবৃত্ত হলো না। এক টুকরো কলিজা মুখে দিয়ে হিংস্র জন্তুর ন্যায় চিবাতে থাকে। এই টুকরোটি গিলতে সে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারেনি। বাধ্য হয়ে তা উৎগীরণ করে দেয়। এভাবে
সে তার দীর্ঘদিনের প্রতিহিংসা চরিতার্থ করে। খালিদ এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। তিনি দেখতে পান অল্প দূরেই আবু সুফিয়ান দাঁড়িয়ে আছেন। হিন্দার এই পশুসুলভ আচরণ তাকে ভীষণ পীড়া দিচ্ছিল। খালিদ একজন বীর যোদ্ধা, সম্মুখ সমরে অবতীর্ণ হওয়াই ছিল তার নেশা ও পেশা। শত্রুর লাশের সাথে এমন অমানবিক আচরণ করা তার কেবল অপ্রিয়ই ছিল না, বরং তিনি এই আচরণকে সম্পূর্ণ ঘৃণার দৃষ্টিতে দেখেন। আবু সুফিয়ানকে দেখেই খালিদ ঘোড়া ছুটিয়ে সোজা তার সামনে এসে দণ্ডায়মান হন। আবু সুফিয়ান, খালিদ ক্রুদ্ধ ও তাচ্ছিল্য মিশ্রিত ভঙ্গিতে বলেন, তোমার স্ত্রী এবং অন্যান্য মহিলাদের এই হিংস্র আচরণ তুমি কি সমর্থন করো? আবু সুফিয়ান খালিদের প্রতি এমন দৃষ্টিতে তাকায় যার মধ্যে বোঝা যাচ্ছিল সে সম্পূর্ণ অসহায়, এবং তার এই দৃষ্টিভঙ্গি বলে দেয় যে লাশের সাথে তার স্ত্রীর এই আচরণ আদৌ তার পছন্দ নয়। চুপ রইলে কেন আবু সুফিয়ান? কথা বলো। আবু সুফিয়ানের মনোভাব সম্পর্কে স্পষ্ট হতে খালিদ ঝাঁঝালো স্বরে জানতে চান। খালিদ, হিন্দার চরিত্র তোমার অজানা নয়। আবু সুফিয়ান থমথমে আওয়াজে বলে, ওর অবস্থা এখন উন্মাদ থেকেও খারাপ। আমি কিংবা তুমি তাকে নিবৃত্ত করতে গেলে সে আমাদের পেট ফেনে ফেলবে। খালিদ হিন্দাকে ভালো করেই চিনতেন। তিনি আবু সুফিয়ানের অসহায়ত্ব বুঝতে পারেন। আবু সুফিয়ান মাথা নত করে থেকে একসময় ঘোড়ার লাগাম টেনে দ্রুত সেখান থেকে প্রস্থান করেন। খালিদও বেশিক্ষণ এই দৃশ্য সহ্য করতে পারেনি। হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কলিজা চিবিয়ে পরে যখন উদ্গীরণ করে দেয়, তখন তার পিছনে কারো পদধ্বনি শুনে সে ফিরে তাকায়। তার পেছনে ওয়াহশী দাঁড়িয়েছিল, তার হাতে আফ্রিকি বর্শা। এই বর্ষার আঘাতেই সে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাপুরুষোচিতভাবে হত্যা করে। ইবনে হরব, এখানে কি করছো? হিন্দা নির্দেশের সুরে তাকে বলে, যাও, অন্যান্য মুসলমানদের লাশও এভাবে টুকরো টুকরো করো। ওয়াহশী মুখে খুবই কম কথা বলতো। সে তার বেশিরভাগ প্রয়োজন ইশারায় পূরণ করত। সে হিন্দার নির্দেশ পালনের পরিবর্তে স্বীয় হস্ত হিন্দার সম্মুখে বাড়িয়ে দেয়। ওয়াহশীর দৃষ্টি ছিল হিন্দার গলায় শোভিত স্বর্ণালঙ্কারের প্রতি। এতেই পূর্ব প্রতিশ্রুতির কথা হিন্দার মনে পড়ে যায়। সে যুদ্ধের শুরুতে ওয়াহশীর সাথে এ ব্যাপারে ওয়াদাবদ্ধ হয় যে, তুমি আমার পিতা, চাচা ও পুত্রের নিধনকারীকে হত্যা করতে পারলে আমার সকল অলঙ্কার তোমার হয়ে যাবে। এখন ওয়াহশী সেই পূর্ব ঘোষিত পুরস্কার নিতে এলো। তার আগমনের কারণ বুঝতে পেরে হিন্দা তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার গায়ের সমস্ত অলঙ্কার খুলে ওয়াহশীর প্রসারিত হাতে তুলে দেয়। এই মূল্যবান পুরস্কার পেয়ে ওয়াহশী মুচকি হেসে হেসে চলে যায়। হিন্দার বিবেক বুদ্ধি এ সময় বিজয় এবং প্রতিশোধ স্পৃহায় আচ্ছন্ন ছিল। হিন্দা ভাবাবেগে ওয়াহশীকে ডাক দেয়, দাঁড়াও ইবনে হরব। সে নিকটে এলে হিন্দা বলে, আমি তোমাকে একথা বলেছিলাম যে আমার অন্তর শান্ত করতে পারলে আমার যাবতীয় অলঙ্কার তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি এর চেয়েও বেশি পুরস্কারের যোগ্য। অতঃপর হিন্দা কুরাইশ রমণীদের দিকে ইঙ্গিত করে বলে, তুমি জানো এদের মধ্যে দাসী কে কে? সকলেই যুবতী এবং রূপসী। এদের যাকে তোমার পছন্দ হয় নিয়ে যাও। ওয়াহশী চিরাচরিত অভ্যাস মতো নীরবে কিছুক্ষণ হিন্দার মুখের দিকে চেয়ে থাকে, তবু তার দৃষ্টি দাসীদের দিকে ফেরে না। সে হিন্দার প্রস্তাব সমর্থন না করার ভঙ্গিতে মাথা দোলায় এবং সেখান থেকে চলে যায়। রণাঙ্গনের এহেন বিভৎস অবস্থায়ও একসময় হিন্দার উচ্চ সুরালো আওয়াজ ভেসে আসে। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা মতে হিন্দা সুরালো কণ্ঠে যে গানের আওয়াজ তুলে তার কিছু কথা ছিল এমন, বদর প্রশ্নে এখন আমরা সমান অবস্থানে এসে দাঁড়িয়েছি। এক ভয়ানক যুদ্ধের প্রতিশোধ আরেক ভয়ানক যুদ্ধের মাধ্যমে নিয়েছি। উতবার বেদনা আমার সহ্যের বাইরে ছিল। উতবা ছিল আমার পিতা, চাচার ব্যথায় আমি মুহ্যমান, পুত্রের শোকে আমি উন্মাদ। এখন আমার অশান্ত মন শান্ত, তৃপ্ত হৃদয় শীতল। আমি আজীবন ওয়াহশীর প্রতি কৃতজ্ঞ, আমার হাড্ডিগুলো কবরের মাটির সাথে মিশে একাকার না হওয়া অবধি। আবু সুফিয়ান তার স্ত্রীর পশুসুলভ আচরণ ও দৃশ্য সহ্য করতে পারে না। সে প্রথম দর্শনেই মুখ ফেরিয়ে অন্যত্র চলে যায়।
আবু সুফিয়ান একসময় তার দুই সাথীকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে মুহাম্মদ এখনো বেঁচে আছে। খালিদ হয়তোবা দূর থেকে অন্য কাউকে দেখে মনে করেছে সে মুহাম্মদ। একজন আবু সুফিয়ানকে বলে, আমি স্বচক্ষে দেখে আসব। এই কথা বলে আবু সুফিয়ান ওই গিরিপথের দিকে যেতে থাকেন, যার কাছ থেকে খালিদ অশ্বারোহীদের নিয়ে ফিরে এসেছিলেন। সে খাড়া পাহাড়ের গা বেয়ে উঠে ওই স্থানে গিয়ে দাঁড়ায় যেখান থেকে মুসলমানদের বসে থাকার দৃশ্য দেখা যাচ্ছিল। আবু সুফিয়ান জোর আওয়াজে বলে, মুহাম্মদ ভক্তবৃন্দ, মুহাম্মদ জীবিত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনে নিকটস্থ মুসলমানদের ইশারায় চুপ থাকতে বলেন। আবু সুফিয়ান উচ্চ স্বরে পুনরায় মুসলমানদের লক্ষ্য করে প্রশ্নটি ছুড়ে মারে। এবারও সে কোনো জবাব পেল না। আবু বকর জীবিত আছে? আবু সুফিয়ান জানতে চায়, কিন্তু তিনি 3 বার এভাবে জিজ্ঞাসা করার পরও প্রতিপক্ষ থেকে কোনো জবাব এলো না। উমর জীবিত আছে? আবু সুফিয়ান তৃতীয় প্রশ্ন করে। মুসলমানগণ পূর্বের মতোই নীরব রইলেন। আবু সুফিয়ান কোনো জবাব না পেয়ে ঘোড়ার দিক পরিবর্তন করে সে নিচে অবতরণ করে দেখে সেখানে কুরাইশদের উপচে পড়া ভিড়। সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক সংবাদ জানতে ভীষণ উদ্গ্রীব। হে কুরাইশ সম্প্রদায়, আবু সুফিয়ান উপস্থিত জনতার মাঝে উচ্চ স্বরে ঘোষণা করে, তোমরা নিশ্চিত হও মুহাম্মদ নিহত হয়েছে। আবু বকর এবং উমরও বেঁচে নেই। এখন মুসলমানরা তোমাদের ছায়া দেখেও ভয় পাবে। আনন্দ করো, নাচো। আবু সুফিয়ানের এই ঘোষণা শুনে কুরাইশরা আনন্দে ফেটে পড়ে। তারা নেচে গিয়ে উল্লাস করতে থাকে, কিন্তু হঠাৎ পাহাড়ের বুক চিরে এক আওয়াজ তাদের নীরব করে দেয়। তাদের আনন্দ উল্লাস মুহূর্তেই নিরানন্দে পরিণত হয়। গিরিশৃঙ্গ হতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর গুরুগম্ভীর স্বর ভেসে আসে, আল্লাহর দুশমন, এতগুলো মিথ্যা বলো না, এভাবে নগ্ন মিথ্যাচার করো না। নাম ধরে ধরে যাদেরকে মৃত বলছো তারা সবাই জীবিত। জাতিকে ধোঁকা দিও না। তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য আমরা 3 জনই বেঁচে আছি। আবু সুফিয়ান ঠাট্টা ছলে অট্টহাসি দিয়ে উচ্চ কণ্ঠে বলে, ইবনে খাত্তাব, তোমার আল্লাহ তোমাকে রক্ষা করুন। তুমি এখনো আমাদের শাস্তির কথা বলছো? তুমি নিশ্চিত করে বলতে পারো যে মুহাম্মদ বেঁচে আছে? আল্লাহর কসম, আমাদের নবী জীবিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জবাব আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিটি শব্দ শুনতে পাচ্ছেন। আরবের প্রথা ছিল যুদ্ধ শেষে দুপক্ষের অধিনায়ক একে অপরের প্রতি ব্যঙ্গোক্তির তীর ছুড়ত। আবু সুফিয়ান সে প্রথা অনুযায়ী দূরে দাঁড়িয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে কথা চালাচালি করতে থাকে। তোমরা হুবল এবং উজ্জার সম্মান জানো না, আবু সুফিয়ান বলে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর দাঁত ভাঙ্গা জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। জোরে কথা বলার মতো পরিস্থিতি তার ছিল না। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জবাব শিখিয়ে দেন। বাতিলের পূজারী, শুনে রাখো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে বলেন, আল্লাহর বরত্ব ও মহত্ব সম্পর্কে জেনে নে, যিনি সুমহান এবং সর্বশক্তিমান। আমাদের হুবল দেবতা এবং উজ্জা দেবী আছে। আবু সুফিয়ান বলে, তোমাদের কি এমন কেউ আছে? আমাদের আছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জবানে জানিয়ে দেন। যা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে বলেন, তোমাদের কোনো আল্লাহ নেই। আবু সুফিয়ান বলে, যুদ্ধের ফলাফল বেরিয়ে গেছে। তোমরা বদরে বিজয় লাভ করেছিলে, আর আমরা এই পাহাড়ের পাদদেশে তার উপযুক্ত প্রতিশোধ নিয়েছি। আগামী বছর আমরা তোমাদেরকে বদরের রণাঙ্গনে আবার মোকাবিলার জন্য আহ্বান করব, ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলো উচ্চ স্বরে শুনিয়ে দেন। তোমাদের সাথে আমাদের পরবর্তী সাক্ষাৎ বদর প্রান্তরেই হবে। আবু সুফিয়ান সেখানে আর বিলম্ব করেনি। ঘোড়ার মুখ ঘুরিয়ে দ্রুত চলে যেতে থাকে, কিন্তু 2 কদম গিয়ে আবার থমকে দাঁড়ায়। উমর, আবু বকর এবং মুহাম্মদ। আবু সুফিয়ান একটু ক্ষীণ আওয়াজে বলে, মৃতদেহ উদ্ধার করতে গেলে কিছু লাশ বিকৃত পাবে। আল্লাহর কসম করে বলছি, লাশ বিকৃত করতে আমি কাউকে আদেশ দেইনি।
এবং এমন আচরণ আমি পছন্দও করি না। তারপরেও এর জন্য আমাকে দায়ী করা হলে কিংবা এর জন্য আমাকে অভিযুক্ত করা হলে সেটা আমার অপমানই হবে। এ কথাগুলো বলে আবু সুফিয়ান ঘোড়া ছুটিয়ে নিজ বাহিনীর কাছে চলে আসে। পথ চলতে চলতে একসময় খালিদের ঘোড়া নিজেই নিজের দিক পরিবর্তন করে। তিনি ঘোড়ার এই ইচ্ছায় বাধা দেননি। বুঝতে পারলেন ঘোড়া পানির সন্ধান পেয়েছে, কিন্তু দূরে গিয়ে সে নিচের দিকে অবতরণ করতে থাকে। তিনি জায়গাটি চিনতে পারেন। উহুদ যুদ্ধ শেষে প্রত্যাবর্তনকালে কুরাইশরা এই স্থানে কিছুক্ষণ অবস্থান করেছিল। নিচে পানির প্রচুর মজুদ ছিল। ঘোড়া দ্রুততার সাথে পাথরে জমিন মারিয়ে পানির নিকট এসে দাঁড়ায়। খালিদ লাফিয়ে ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে বসে অঞ্জলি ভরে পানি নিয়ে চোখে মুখে ঝাপটা মারেন। একটু আরামের জন্য ধূসর এক স্থানে বসে যান। উহুদ থেকে প্রত্যাবর্তনের সময় একটি ঘটনা এখানে তার স্মরণ হয়। তারা যখন উহুদ থেকে প্রত্যাবর্তন করে এই স্থানে এসে যাত্রা বিরতি করে, তখন একটি বিষয় তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। বিষয়টি হচ্ছে যে মক্কায় চলে যাওয়া ভালো হবে নাকি মুসলমানদের উপর আবার আক্রমণ করা হবে। সাফওয়ান ইবনে উমাইয়া বলে, আমরা পরাজিত নই। মুসলমানদের বিপর্যস্ত অবস্থা থেকে ফায়দা লুটতে চাইলে নিজেদের অবস্থাও একটু পর্যালোচনা করো। আমাদের জোশ ও শক্তিও নিস্তেজ প্রায়। এমত অবস্থায় পুনরায় মুসলমানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া ঠিক হবে না। ভাগ্য আমাদের বিপক্ষে চলে যেতে পারে। এই বিতর্ক চলার সময় কুরাইশ সৈন্যরা দুজন মুসাফিরকে টেনে হেঁচড়ে তাদের অধিনায়কের সামনে এনে দাঁড় করায়। তাদের জানানো হয় তারা নিজেদেরকে মুসাফির হিসেবে পরিচয় দিচ্ছে। আমাদের তাঁবুর আশেপাশে সন্দেহজনকভাবে এদেরকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং 4-5 জনের নিকট তাদের গন্তব্যস্থল জানতে চায়। মুসাফিরদ্বয় আবু সুফিয়ান ও অন্যান্য নেতাদের কাছেও নিজেদের মুসাফির বলে পরিচয় দেয়। একটি স্থানের নাম বলে সেদিকে যাচ্ছে বলে জানায়। আবু সুফিয়ানের নির্দেশে তাদের পরিহিত ছেঁড়া ফাটা পোশাক খুলে ফেলা হলে অভ্যন্তরে লুকানো খঞ্জর ও তরবারি বেরিয়ে যায়। তাদেরকে এই গোপনীয়তার কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। খালিদের গভীর সন্দেহ হলো যে ধৃত মুসাফির মুসলমান গোয়েন্দা। তাদেরকে সকলের সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে কেউ তাদের চেনে কিনা জিজ্ঞেস করা হয়। 2-3 জন জানায় তারা তাদের চেনে, তারা মদিনার লোক। একজনকে আমি ভালো করে চিনতে পেরেছি। এক কুরাইশ দাঁড়িয়ে বলল, সে আমার বিরুদ্ধে লড়েছিল। এখন তোমরা নিজেরাই বলো যে তোমরা মুহাম্মদের গোয়েন্দা। আবু সুফিয়ান তাদের দুজনকে বলে, এবং যাও, আমি তোমাদের প্রাণ ভিক্ষা দিলাম। একজন নিজেকে গোয়েন্দা বলে স্বীকার করে। যাও, আবু সুফিয়ান বলে, আমরা তোমাদের মাফ করে দিলাম। ধৃত 2 মুসাফিরদ্বয় বাস্তবেই মুসলমানদের গোয়েন্দা ছিল। তারা কুরাইশদের গতিবিধি জানতে আসে। তারা খুশি মনে নিজেদের উটের দিকে যেতে থাকে। আবু সুফিয়ানের ইশারায় কয়েকজন তীরন্দাজ তাদের প্রতি তীর নিক্ষেপ করে প্রত্যেকের গায়ে একই সাথে একাধিক তীর বিদ্ধ হয়। তোমরা কি এর উদ্দেশ্য বুঝতে পারছো? আবু সুফিয়ান পাশে দাঁড়ানো নেতাদের লক্ষ্য করে বলে, গোয়েন্দা পাঠানোর অর্থ হলো মুসলমানরা পরাস্ত হয়নি, তারা এখনোই অথবা কিছুদিনের মধ্যেই আমাদের উপর আক্রমণ করতে চায়। বাঁচতে চাইলে এখনোই মক্কায় চলো এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন এক দূত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় যে কুরাইশদের যাত্রা বিরতি স্থলে 2 জন গোয়েন্দার মৃতদেহ পড়ে আছে আর কুরাইশরা মক্কায় চলে গেছে। এটি ছিল খালিদের সর্বপ্রথম বড় যুদ্ধ। কিন্তু যুদ্ধের পর তার প্রতিক্রিয়া ছিল যে তিনি মুসলমানদের পরাস্ত করতে পারেননি। 4 বছর পর আজ আবার তিনি চিন্তা করেন যে মুসলমানদের এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়, অবশ্যই কোনো গোপন রহস্য আছে যা অদ্যাবধি তিনি উদ্ধার করতে সক্ষম হননি। কুরাইশদের কিছু ত্রুটিও তার মনে পড়ে। কিছু কথা এবং কিছু কাজ তার ভালো লাগেনি। 2 ইহুদি রূপসী নারীর কথাও তার মনে পড়ে, নেতৃস্থানীয় কুরাইশদের কাছে যাদের হামেশা চলাচল ছিল। তিনি জানতেন ইহুদিরা নারী রূপের জাদুতে কুরাইশদের মহাবিষ্ট
এবং এই প্রক্রিয়ায় তাদের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে উস্তাদ। এ হীন প্রতিক্রিয়া তিনি মেনে নিতে পারেননি। কিন্তু এমনই এক নারীর সাথে একবার খালিদের সাক্ষাৎ হলে তিনি উপলব্ধি করেন যে তার মধ্যে যথেষ্ট জ্ঞান ও বিচক্ষণতা রয়েছে। মহিলাটির রূপ এবং যৌবনের প্রভাব তো ছিলই, অধিকন্তু তার কথার মাঝেও যে এক ধরনের মাদকতা রয়েছে তা খালিদও বুঝতে পারেন। মহিলাটি কিছুক্ষণ তার কল্পনার রাজ্য দখল করে বসে থাকে। এক সময় ঘোড়া ডেকে উঠলে খালিদের ঘোর কাটে। তিনি দ্রুত উঠেন এবং ঘোড়ায় চড়ে মদিনার পথ ধরেন। প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।